বিডি রান্নাবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। শীত মানে মজার মজার খাবার। লাউ কিন্তু 12 মাসই পাওয়া যায়, কিন্তু লাউ শীতের সিজনে বেশি মজা। তাই আমি আজকে এখানে নিয়েছি কাতল মাছ আর নিয়েছি লাউ। এই লাউ এবং কাতল মাছের সবজি তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে এখন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মাছটা আজকে আমি ভাজি করিনি, এজন্য একটু ভিন্ন রকম করে রান্না করলাম। মাছগুলো প্রায় হয়ে এসেছে, এখন আমি একটু ডুবিয়ে দেবো, কারণ এটা নাড়া দিলে ভেঙে যাবে। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই মশলার মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখন আমি লাউগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, যাতে সবগুলো লাউ ভালোভাবে মশলার সাথে মিশে যায়। লাউগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন অল্প কিছুক্ষণ রান্না করলে তরকারিটা হয়ে যাবে। লাউ দিয়ে কাতল মাছের তরকারিটা হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারো। ধন্যবাদ সবাইকে।